অনেকের কাছে লাউ শাকটা অপছন্দনীয়। আমি যেভাবে লাউ শাক রান্না করেছি, কথা দিচ্ছি সবাই চেটেপুটে খাবে। আপনারও আজ থেকে লাউ শাক অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এম কুক থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে লাউ শাক রান্না করব, তার জন্য লাউ শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি সিম এবং আলু, এবং এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি। এই শাকটা মজা লাগার দারুণ একটা টিপস আছে, সেটা অবশ্যই আমি লাস্টে শেয়ার করব। তো বুঝতেই পাচ্ছেন, শাকটা ধুয়ে আমি এভাবে একটা চালনিতে রেখে দিয়েছি, যে পানিটা পড়ার সেটা পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি শাকটা সেদ্ধ করে নিব। তো আমি এখন পাইপেন বসিয়ে দিলাম, এটাতে কিছুই দেইনি। কড়াইতে আমি লাউ শাক এবং সিম আর আলুটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সিমটা আমি কিভাবে কেটেছি। সিমের ভিতরে যতটা বিচি আছে সেটা আলাদা আলাদা করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, আর আলুগুলো ঠিক একইভাবে কেটেছি। লাউ শাক সেদ্ধ করার সময় এখানে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি সাথে দিয়ে দিয়েছি। শাক থেকে যেহেতু আমি ঝরিয়ে রেখেছি, হালকা একটু পানি দিয়েছি। এই তো শাকটা সবুজ সবুজ অবস্থায়, কিন্তু ধমকা জালে মানে খুব চুলাটা বাড়িয়ে দিবেন, তাহলে শাক সবুজ থাকবে আর শাকের কালার চেঞ্জ হবে না। তো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শাক ফোড়ন দিব। তো এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি, একটু কমই দিয়েছি, কেননা আমি সেদ্ধ করার সময় কিন্তু রসুন কুচি বেশ কিছুটা দিয়েছি এবং পেঁয়াজও দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ, এটা সহকারে আমি একটু ভাজার পর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। এই শাকটা মজা করার জন্য টিপস হলো, অবশ্যই আপনারা শুকনো মরিচটা এভাবে কেটে কেটে যখন ফোড়ন দিবেন তখন সাথে দিবেন। এটার গ্রান দুর্দান্ত হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি যেভাবে শাকটা ভাজি করেছি প্লিজ একবার খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয়। এই শাকটা আমার হাতে লাগানো, আমার লাউ গাছ থেকে আমি কেটেছি। এটা আমার ব্লগ চ্যানেলে সম্পূর্ণ আমি আপলোড করেছি। MN ব্লগ নামে আমার আরেকটি চ্যানেল আছে। আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখেন, প্লিজ আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। MN ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখানেও লাইক ফলো দিয়ে যুক্ত হয়ে যেতে পারেন। তো যাই হোক, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে আপনাদের পরিবারের সঙ্গে অ্যাড হয়ে যাব। তো এই তো ফোড়ন দেওয়ার পরে শাকটা আসলে 2-3 মিনিট এইভাবে রান্না করলেই হবে, বেশি একটা রান্না করতে হবে না, কেননা সব কিছু সেদ্ধ। তো একটু হয়তো পানি থাকতে পারে, সেটা একটু শুকিয়ে নিচ্ছি আর কি। আর দেখতেই পাচ্ছেন শাকের কালারটা জাস্ট ওয়াও। তো এই তো আমার কিন্তু শাক রান্না হয়ে গিয়েছে। আমি এটা একটা বাটিতে পরিবেশন করে ডাইনিংয়ে রেখে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই শাক কী যে মজা, সেটা আপনি রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন। আর যখন শাকটা রান্না করবেন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।